চট্টগ্রাম ভাই এমন একটা জায়গা বুঝছেন, এই জায়গায় আসলে পাহাড়, ঝর্ণা, হাইওয়ে, রোড, সমুদ্র, মানে মোট কথা সব কিছু রিভিউ পাওয়া যায়। হয়েছে হয়েছে ভাই হয়েছে। ইতালি যাচ্ছি, ইতালি ইতালি ইতালি। এখন এসেছি কোথায় জানেন? সেটা হচ্ছে একটা আনকমন জায়গা। সেই জায়গাটা দেখানোর জন্য আপনাদেরকে সুন্দর একটা ইন্ট্রো দেবো। সেটা হচ্ছে মামা বাস বাড়ি সি বিচ, অর্থাৎ আমরা এখন আছি হচ্ছে বাঁশবাড়িয়া সি বিচে। বাঁশবাড়িয়া সি বিচ সেটা হচ্ছে চট্টগ্রাম সীতাকুণ্ড বাজার থেকে বাঁশবাড়িয়া সি বিচে আসতে আমাদের জন প্রতি 50 টাকা করে লাগছে সিএনজিতে। এবং ওরা আপনাদের ধাপ্পা দিবে যে রিজার্ভ যেতে হবে, লোকাল যায় না। ওদেরকে মানে বারবার বলবেন 150 টাকা যাবেন, 150 টাকা যাবেন, বা এর কমে নিলে আপনাদেরই ভালো। সর্বনিম্ন 150 টাকা এরকম হয়। তারপরে ওরা লোক তুলে নেয় আর কি। এই যে আসতে প্রায় 25 থেকে 30 মিনিট সময় লাগবে। এত সুন্দর। আর আপনারা চাইলে এখান থেকে সন্দ্বীপে যেতে পারবেন। ওই যে যেখানে ট্রলারটা দেখতে পাচ্ছেন, সেই ট্রলারে 80 টাকা করে ভাড়া নেবে। এখন 9:42, আনুমানিক 10টা থেকে রওনা দিবে। 2টা 3টা 3:30টার মধ্যে আপনাদের ব্যাগ এনে দেবে এখানে, আবার মানে ফিরে আনবে। এবং আমরা গতকালকে রাত্রে গুলিয়াখালী সি বিচে গিয়েছিলাম, কিন্তু যাইতে যাইতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো, মানে দিনের ভিউটা পাইনি আর কি। গুলিয়াখালী সি বিচে ঠিক এদিকে হাঁটলে মোটামুটি 1.5 ঘন্টা 2 ঘন্টা হাঁটলে পাওয়া যাবে, কিন্তু তা সম্ভব না। সেই জন্য আমরা সমুদ্রের একটি পারফেক্ট একটি ভিউ নিতে, অনুভূতি প্রকাশ করতে আমরা আবার চলে আসলাম বাঁশবাড়িয়া সি বিচ। এটা আমাদের প্ল্যানের মধ্যেই ছিল। যেহেতু আমাদের প্ল্যানের মধ্যে ছিল হচ্ছে গুলিয়াখালী সি বিচেও ঘোরা, কিন্তু আমরা সঠিকভাবে ঘুরতে পারি নাই। যেহেতু যদি আমাদের গুলিয়াখালী যেতে দেরি হয়, সেই জন্য সেই বিষয়টা ভেবে পরের দিন আমরা বাঁশবাড়িয়া সি বিচে আমাদের প্ল্যানে রেখেছিলাম। তো আমরা সার্থক হয়েছে সমুদ্রে একটা সুন্দর ভিউ পেতে। এরকম একটা বাঁধ হেঁটে আসলাম। এটা হচ্ছে আপনাদের শহরের ভিউ। আর যদি আপনারা জেলে হিসেবে দেখতে চান, তাহলে এইদিকে নামতে হবে আপনাদের। এখানে আইসা সমুদ্রের যে ঢেউয়ের একটা সাউন্ড, সেই সাউন্ড শুনে মনে করেন আপনার মাথা হাওয়া হয়ে যাবে। কোন জায়গায় আসছি, মুক্ত বাতাস, কি শান্তি, জাস্ট দেখতে থাকুন। সেই সুন্দর সুন্দর ভিউ নিয়ে হাতে বাঁশ নিয়ে বাঁশবাড়িয়া বিচ দেখে অন্য সাইডে যাচ্ছি। বাঁশবাড়িয়া বিচের জিনিস দেখে এই যে আমার বন্ধু আমার জুতা এবং তার জুতা হাতে নিয়ে চলছে। এত বড় বড় জিনিস। এই যে এক মদন আছে একসাথে আমাদের সাথে। অনেক পিচ্ছিল জায়গা, আপনাদের দেখে হাঁটতে হবে এখানে। এই যে টম এন্ড জেরির মধ্যে টম যেমন জেরিরে জ্বালাতে যায় না, এইভাবে হাঁটে, আমি ওইভাবে হাঁটতেছি। এই মোট কথা হচ্ছে জোয়ারের পানি বাড়তেছে, তো আমরা এমন একটা সময় আসছি নাগাদ 9টা-10টা বাজে। এখন জোয়ারের টাইম। ওনা মোটামুটি আধা ঘন্টা আগে থেকে শুরু হয়েছে। অলরেডি অনেক পানি বেড়ে গেছে। এই যে এর মধ্যে পানি ছিল না, এই পর্যন্ত পানি চলে আসছে। ওই মাথা পর্যন্ত পানি ছিল, এই পর্যন্ত পানি চলে আসছে অলরেডি। সমুদ্রে ঢেউই বলে দিচ্ছে তার পানি কতটুকু বেড়ে যাবে বা বেশি হবে। ইয়া আল্লাহ, আমরা তো বুর্জ খলিফার সামনে চলে আসছি। এখন নামবো কীভাবে? এই পাশ দিয়ে। এই যে এই নামলাম, মারাত্মক জায়গা। এক সেকেন্ড দ্বারা ভিডিও ড্রপ করতে বাধ্য হচ্ছি। হ্যাঁ স্টার্ট কর, লাভ দে।
লাভ দিয়েছে, মরদ লাভ দিয়েছে। ভাইদের গ্রামের বাড়ি কোথায়? কুমিল্লা। এই যে ভাই কুমিল্লাতে চলে আসছে, আর তুমি জীবনে আসতে পারবে না বড় ভাই। দাও। সমুদ্রের ভয়ঙ্কর রূপের মধ্যে সবচেয়ে সাধারণ ভয়ঙ্কর রূপের মধ্যে একটা। হয়েছে ভাই হয়েছে। বুঝতেছি ছবি তোলার জন্য নির্যাতন করতেছ না? হ্যাঁ হয়েছে। তাড়াতাড়ি চলবে, আমার ছবি তোলা লাগবে। হাই হ্যালো বন্ধু। ভাই ইতালি যাচ্ছি, ইতালি 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 একবারে পাড়িতে কামরা। এত কষ্ট কিসের জন্য? কষ্ট না করলে কিষ্ট মিলবে না, কষ্ট না করলে কেষ্ট মিলবে না। আমরা জুতা নিয়েছি, ওর ব্যাগ দিয়েছি, কারণ ওর শরীরটা একটু বডি বিল্ডারের মতো, একটু জাহাদারি। হ্যাঁ, তার শরীরে অনেক শক্তি, আর আমাদের এই ভাইটার একটু শক্তি কম, তো তাই তারা দুইটা জুতা দিয়েছি। আর আমার শক্তি মনে করে আলট্রা লেভেলের, বুঝছেন না? আলট্রা লেভেল না, একটু চালাক, তো সেজন্য জুতাটা নিয়ে ঘুরতেছি। এখন আমরা চলে আসছি বাঁশবাড়িয়া সি বিচ, অর্থাৎ সমুদ্র সৈকতের মারাত্মক একটি জায়গা। সেটা হচ্ছে ড্রাম বিচ। আমরা নতুন নাম দিলাম, জানি না এই বিচের নাম কি, তবে এখানে সুন্দর সুন্দর নীল ড্রাম, না বালুর ভিতরে অর্ধেক ডাবায় রাখছে মানুষের বসার জন্য এবং দেখার জন্য। এই যে দেখেন, দাদা ধরতেছি। চট্টগ্রাম ভাই এমন একটা জায়গা, বুঝছেন? এই জায়গা আসলে পাহাড়, ঝর্ণা, হাইওয়ে, রোড, সমুদ্র, মানে মোট কথা সব কিছু রিভিউ পাওয়া যায়, বুঝছেন? এখন আমাদের প্ল্যানে সেটা ছিল না দিদি, তাই আমরা সন্দ্বীপে যাইতে পারলাম না। যদি প্ল্যানে থাকতো তাহলে এখান থেকে সন্দ্বীপে যেতে পারতাম। ওই যে বাঁধের ওই পাশ থেকেই সন্দ্বীপের লঞ্চ যায়। আরও অনেক জায়গায় ঘোরার বাকি আছে ভাই, অত সময় নাই, পড়াশোনার চাপ তো কি আর করবো, তারপরেও সময় বাইর করে নিছি। আপনারা বাইর করে না চলে আসেন, বুঝছেন? ওই অনেক, ওই যখন একটা কাহল বৈশা আছে দেখেন।